আমরা যখন মোবাইলে কোনো অ্যাপস ইনস্টল করি তখন কিন্তু গুগল প্লে স্টোরটাই ব্যবহার করি, অর্থাৎ গুগল প্লে স্টোরের মাধ্যমেই আমরা অ্যাপসগুলো ইনস্টল করি। আবার সেই অ্যাপসটা যখন আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু গুগল প্লে স্টোরের মাধ্যমেই আপডেটটা দিই। প্রিয় দর্শক, এই গুগল প্লে স্টোরের ভিতরে এমনই গুরুত্বপূর্ণ 3টা সেটিং আছে যে 3টা সেটিংয়ের কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনার মোবাইল কখনো হ্যাং হবে না, স্লো হবে না, গরম হবে না। আপনার মোবাইলটা সবসময় নতুনের মতো আপনি ব্যবহার করতে পারবেন। তো কোথায় গেলে এই 3টা সেটিং পাবেন এবং কিভাবে এই 3টা সেটিংয়ের কাজ করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে গুগল প্লে স্টোরের এই গুরুত্বপূর্ণ 3টা সেটিংয়ের কাজ। পেজটা ফলো না দিলে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। যখন প্লে স্টোর ওপেন করবেন এইরকম শো হবে, ডান সাইডে জিমেইলের প্রোফাইল, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে, এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে, ডানে মোড়ে যখন লেখা আছে কি ম্যানেজ, আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে বাম সাইডে দেখুন লেখা আছে কি দিস ডিভাইস, আপনি করবেন কি অ্যারোসনের উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, নিচে দেখুন লেখা আছে কি নট ইনস্টল এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে কাজ শেষে আনইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। তো প্রিয় দর্শক, এখন আপনাকে করতে হবে কি এই আনইনস্টল করা অ্যাপসগুলো আপনার মোবাইল থেকে একবারে চিরতরের জন্য রিমুভ করে দিতে হবে। এতে করে হবে কি আপনার ফোন মেমোরিটা কিন্তু খালি হয়ে যাবে। আর যখনই ফোন মেমোরি খালি হবে তখনই আপনার মোবাইলের স্পিরিটটা নতুনের মতো কিন্তু থাকবে। তাই আমরা অনেকেই আছি করি কি এই আনইনস্টল করা অ্যাপসগুলো মোবাইলে রেখে দিই, ডিলিট করে দিই না। এর কারণে ফোনটা হ্যাং হয়, স্লো হয়, আমরা মোবাইলের যে সমস্যা এই সমস্যাটা ধরতে পারি না। তো প্রিয় দর্শক, এই অ্যাপসগুলো আপনার মোবাইল থেকে চিরতরে রিমুভ করে দেওয়ার জন্য এখন যে কাজটা করতে হবে, এই যে দেখুন ডান সাইডে আপনি করবেন কি ডান সাইডে যে খালি ঘরগুলো দেখতেছেন আপনাকে করতে হবে কি এই খালি ঘরগুলোর উপর টিক মার্ক দিতে হবে। তো দেখুন আমি আপনাদেরকে টিক মার্ক দিয়ে দেখাচ্ছি। তো এই যে এইরকমভাবে আপনারা করবেন কি টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর যখন যতগুলো অ্যাপস আপনি ডিলিট করে দিবেন অর্থাৎ আনইনস্টল করে দিবেন সেই অ্যাপসগুলো টিক মার্ক দিবেন। দেওয়ার পর ডান সাইডে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন এরকম শো হবে। এখান থেকে রিমুভ, এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সেই অ্যাপসগুলো কিন্তু মোবাইল থেকে একবারে চিরতরে রিমুভ হয়ে যাবে, আপনার ফোন মেমোরিটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো এইভাবে আপনারা করবেন কি প্রতিটা অ্যাপস আপনারা আনইনস্টল করার পর রিমুভ করে দিবেন। এটা ছিল আপনাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজটি করার জন্য আপনি করবেন কি একবার ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। এরকম শো হবে, স্কিপ করে উপর দিকে নেবেন, নিচে দেখুন লেখা আছে সেটিং, আপনি সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। এরকম শো হবে, দেখুন প্রথমে কী লেখা আছে জেনারেল, আপনি করবেন কি এই অপশনের এর জন্য এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, স্কিপ করে একটু উপর দিকে নেবেন। এখানে দেখুন নিচে একটা অপশন আছে অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস। প্রিয় দর্শক, এই সেটিংটা যদি আপনার অফ থাকে আপনি অন করে দিবেন ক্লিক করে। তো দেখুন এটা অন করে দেওয়ার পর আপনি করবেন কি এখান থেকে একটু স্কিপ করে নিচ দিকে নেবেন, লওয়ার পর উপরে পুনরায় আপনার যে অ্যারোসন আছে এই অ্যারোসন ক্লিক করবেন। যখন আপনি অ্যারোসনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার এইরকম শো হবে। নিচে দেখুন লেখা আছে কি নেটওয়ার্ক প্রিফারেন্স, আপনি করবেন কি এই নেটওয়ার্ক প্রিফারেন্সের এই ডান সাইডে অ্যারোসন্য আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন নিচে কিছু অপশন শো করবে। এখানে দেখুন অটো আপডেট অ্যাপস। প্রিয় দর্শক, আমরা অনেকেই করে রাখি কি এই অটো আপডেট অ্যাপস এটা অন করে রাখি। এটা যখন অন করে রাখি আমাদের ফোনটা কিন্তু যখন যে কোনো অ্যাপস আপডেট আসলে অটোমেটিকলি আপডেট হয়ে যায়। এতে করে ফোনটা কিন্তু চাপের থাকে। এই চাপের থাকার কারণেই আমাদের ফোনটা কিন্তু হ্যাং হয়, স্লো হয়, গরম হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা করবেন কি এইটাই যে দেখুন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটা টিকমার্ক দিয়ে রাখবেন। তাহলে আপনার মোবাইলে কোনো অ্যাপস যখন আপডেট দেওয়ার প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনি আপডেট না দেওয়া পর্যন্ত আর আপডেট হবে না। তারপরে অ্যারোসনে ক্লিক করবেন, কর্নারে দেখবেন এরকম শো হবে। এখান থেকে করবেন কি অটো প্লে ভিডিও, এখানে ক্লিক করবেন। তো প্রিয় দর্শক, আপনি করবেন কি অটো প্লে ভিডিও এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখুন আপনি যদি আপনার এই যে ডোন্ট অটো প্লে ভিডিও এটা টিকমার্ক দিবেন। এই টিকমার্ক দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন।
এই যে ওকে অপশন এখানে করবেন কি আপনি ওকে ক্লিক করে দেবেন। বাস মোটামুটি এই সেটিংগুলো যদি আপনার গুগল প্লে স্টোরে করে রাখেন তাহলে আপনার মোবাইল যত পুরাতনই হোক না কেন আপনি কিন্তু নতুনের মতো ব্যবহার করতে পারবেন, আর কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। কারণ মোবাইল যতই দিন যাবে আপনার মোবাইলের ততই কিন্তু মোবাইলের একটু পার্টসপাতি দুর্বল হয়ে আসবে, মোবাইলটা কিন্তু একটু সমস্যা দেখা দিবে। যদি এই সেটিংগুলো করে রাখেন তাহলে দেখবেন মোটামুটি আপনি ফোন চালে আপনি কিন্তু আনন্দ পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।